আজকে বেসিক্যালি তোমার ওই ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা করব, ঠিক আছে? কিন্তু তার আগে অনেক কিছু জানতোই, নাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ওয়েভ অপটিক্স কবে ধরে লইছি, তোমরা কি ইয়ে নাই নাকি? তিনটাকে আজকে 3 নম্বর ক্লাস, কতদিনের ভিডিও ইয়ে হাইগেন্স থিওরি, তোমার ইয়ে রিফ্লেকশন রিফ্লেকশন। আচ্ছা, একটু বেসিক কিছু থিওরি লিখতে, অল্প কিছু সামান্য হেডিং দাও, ইন্টারফারেন্স অফ লাইট। আগে আমি থিওরিটা কয়ে লই, তারপরে আমি এটা এক্সপ্লেইন করতেছি। দেখো, when two waves of light are superposed, ব্র্যাকেটে লিখতে পারো superposed মানে হচ্ছে কম্বাইন করা। when two waves of light are superposed দিয়া ব্র্যাকেটে কম্বাইন্ড লেখা আছে, মানে at a point such that the resultant intensity of light is greater or less than the individual intensity of light, such a phenomenon is called interference of light. Interference of light মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তাই ওই পার্টে এই জিনিসগুলি লাগবে না। লাভ দিয়া ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে গেলে না ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যোগ করে গেলে এই বুঝলাম। আচ্ছা, মন দিয়ে শুনো, এটা আমি কি বানায় রাখছি না ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ওয়েভের বেসিক কিছু জিনিস জানতে হবে। এই যে এইখান থেকে শুরু হইছে ওয়েভ, এইখানে আর শেষ হইছে, এই জায়গাটারে কি কয়? ওয়েভলেংথ। এটারে ল্যামডা দিয়া ডিনোট, ঠিক? তাহলে এই জায়গাটা হইব ল্যামডা বাই 2 হইব, ঠিক আছে? তাহলে ওয়েভের যে এই পার্টটা, এটারে কি কওয়া হয় জানো নি? ক্রেস্ট। আর এই যে পার্টটা, এটারে কওয়া হয় ট্রাফ। কেমিস্ট্রি 9 এ পড়ছিলাম আমরা, সাউন্ডে পড়ছি। এইবার আমারে ইন্টারফারেন্স কি কইছে, ডেফিনেশনটা দেখো, when two waves of light are superposed মানে ওভারল্যাপ হওয়া বা কম্বাইন হওয়া। কিন্তু কম্বাইন এরকম ভাবে হইতে হইব, আগে শুনে লো পরে লেখো, কম্বাইন এরকম ভাবে হইতে হইব যেন দুইটা ওয়েভের ক্রেস্ট আর ক্রেস্ট মিট করে, ট্রাফ প্লাস ট্রাফ মিট করে। ক্রেস্ট হইতাছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি একটা ওয়েভের, ট্রাফ হইতাছে মিনিমাম ইন্টেন্সিটি, ঠিক আছে? যদি দুইটা ওয়েভের ক্রেস্ট আর ক্রেস্ট অথবা ট্রাফ আর ট্রাফ মিট করে, তখন আমি যে নিউ লাইটটা পাবো, এটার ইন্টেন্সিটি ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটির থেকে আরো বেশি হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি কেমন? যেমন আমি আরেকটা ওয়েভ নিছি এখান থেকে,
কইতাছি আরেকটা ওয়েভ নিছি একই ফেজে আছে, পরে বুঝাবো ফেজ টেস, ঠিক আছে। এইবার দেখো এইটার ইন্টেনসিটি কম, লালটার, কালোটার ইন্টেনসিটি বেশি, ঠিক আছে। তাহলে দুইটা ক্রেস্ট যখন মিট করব, বা দুইটা ট্রাফ যখন মিট করব, তখন যে ইন্টেনসিটিটা ক্রিয়েট হইব, তখন ইন্ডিভিজুয়াল ইন্টেনসিটি থেকে বেশি। কথাটা বুঝছো? যে নিউ ইন্টেনসিটি, নতুন লাইট ওয়েভটা ক্রিয়েট হইব, এটা এই রকম হয়ে যাবে, মানে ইন্ডিভিজুয়াল দুইটা থেকে আরো বেশি হয়ে যাবে। কিন্তু কথা কি তার লাগা ক্রেস্ট প্লাস ক্রেস্ট মিট করতে হবে, তাহলে ট্রাফ প্লাস ট্রাফ মিট করতে হবে, তাহলে ইন্টেনসিটি ম্যাক্সিমাম হবে। এটারে কোয়া হইব কনস্ট্রাকটিভ, হ্যাঁ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কথা বুঝা গেল তোরা? না বুঝা গেছে? হ্যাঁ মিট করব মানে ওই ক্রেস্ট আর ট্রাফ যেগুলো করব কইব মিট দেখাম। আগে ফান্ডামেন্টালটা তাই না, ফান্ডামেন্টাল তাই না। এইবার কইছে যদি এরকম হয়, তাহলে ক্রেস্ট ট্রাফ যদি মিট করে, তাহলে ইন্টেনসিটি ম্যাক্সিমাম হবে। দ্যাট মিন্স আমি লাল আর কালো দুইটা ডিফারেন্ট ইন্টেনসিটি লাইট দিছি, তারা যখন ক্রেস্ট আর ট্রাফ একলগে মিলা গেছে না, তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, মানে ইন্টেনসিটি আমি যেটা পাবো ব্ল্যাক আর রেড এর থেকেও বেশি পাবো। কিন্তু যদি এরকম হয় ক্রেস্ট আর ট্রাফ মিট করছে, তখন ইন্টেনসিটি যে আছে মিনিমাম হয়ে যাবে। ক্রেস্ট আর ট্রাফ যখন মিট করবে, তখন ইন্টেনসিটি কিভাবে তো পরে দেখো, আগে ফান্ডামেন্টাল দাও। ক্রেস্ট আর ট্রাফ যখন মিট করব, তখন তার উপর ডিস্ট্রাকটিভ মানে হইতাছে ইন্টেনসিটি মিনিমাম হয়ে যাবে, ঠিক আছে? তোমরা বুঝা গেল? এইবার মেইন জিনিস বুঝো, তোমরা যে কোশ্চেন কেমনে এইরকম ভাবে মিট করবে। আর এটা ব্রাইট ডার্ক পরে আইবা, আগে ওয়েভ বুঝালো নেলিতা লাগায় রাখছি করে ওয়েভ কি হ্যাঁ কোন চ্যাপ্টার পড়তাছো? কোনটা শেষ হয়েছে? ওই সেদিন এটা শুরু করলে রে না না 3 নম্বর ক্লাস চলতেছে আজকে, তুমি কো শেষ হয়েছে? না তুমি জিগাইছিলা এরপরে এটা স্টার্ট করো, আমি জানো শেষ। আচ্ছা এইবার দেখো, এই একটা ওয়েভ নিছি, একটা জিনিস দেখো, ওয়েভের এটারে কয় কিন্তু অ্যামপ্লিটিউড, এই জায়গাটা হইছে ওয়েভলেংথ, এই জায়গাটা হইছে ওয়েভলেংথ, এটা বুঝতাছো তো? এটা ল্যামডা ওয়েভলেংথ, আর এই যে হাইটটা আছে এটা হইছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? এইবার আমি দুইটা ওয়েভ নিতাছি, এই একটা ওয়েভ আর এই আমার হাতে আরেকটা ওয়েভ, ঠিক আছে? তাইলে এই যদি রাখি, তাইলে আমি কইতে পারি দুইটা ওয়েভ একই জায়গা থেকে শুরু হইছে, হ্যাঁ? তার ফেজ ডিফারেন্স কোনো পার্থক্য আছে নি তার মধ্যে? এই যে দেখো একবারে বয় দিতাছি, কোনো ফেজ ডিফারেন্স। এইবার আমি যদি এটারে এমনে রাখি, তাইলে কি হইতাছে দেখো, ইডার ক্রেস্ট ইডার ট্রাফ মিট করতেছে, কথা বুঝছো? তাহলে আমি কি কম? ডিস্ট্রাকটিভ কম। কিন্তু যদি এটারে এই রাখি, তাহলে ক্রেস্টে মিট করতেছে, ট্রাফে মিট করতেছে, আমি কি পাবো? কনস্ট্যান্ট। তাহলে ইন্টারফারেন্সের নিচে দুইটা অ্যারো দিয়া লেখা রাখো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। রেস্ট কি উপরে পার্টটা ওই দিনের পরের পার্টটা, রেস্ট কি উপরে পার্টটা ওই দিন কি করছিলাম? হাইগেনস প্রিন্সিপাল, হ্যাঁ রিফ্লেকশন তারপরের পার্টে, রেস্টের ট্রান্সফার হ্যাঁ রেস্টের ট্রান্সফার
ওয়েভের যেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আছে, তোমার ওয়েভ পুকুরে জল আছে, আমি মিনিমাম জানি না। দাঁড়াও, এখানে একটা পাথর ঢিল দিছো, এই এখানে একটা পাথর ঢিল দিছো, এটা পুকুরের জল, ঠিক আছে? তাহলে এই তার পাশে রিপল ক্রিয়েট হইব যারে আমরা ওয়েভ করি, ঠিক আছে? এটা কতক্ষণ পরে আরেকটু দূরে যাইব, আরো কতক্ষণ পরে আরো দূরে যাইব, সেটা মেইন সোর্স থেকে যেটা এটা মেইন সোর্স, এখানে পাথর আছে। তাইলে এটা যে আস্তে আস্তে দূরে যাইতাছে, এই যে ওয়েভটা মানে যে উঁচা জায়গাটা যে দেখতাছো পুকুরের জলে ঢিল দিলে, এই যে উঁচা জায়গাটা দেখলা, এই যে উঁচা জায়গাটা আমি আইকা রাখছি, এটা বেশ হ্যাঁ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তাহলে এটার একটা আরেকটা প্রসারণ তো থাকবে, হ্যাঁ এটারে পাওয়া হয় মিনিমাম ইন্টেন্সিটি। কি আমার ঢেউ শুধু এই, না এটার আর কোনো পার্ট নাই, আছে হ্যাঁ আছে আছে তো? মানে এই যে উঁচা জায়গাটার পরে আরেকটা নিচা জায়গায়। হ্যাঁ নিচা জায়গা বলতে নয়, জল পুকুরের তলে ঢুকে যাবো। তুমি এমন চিন্তা করো, আমরা সাউন্ডের চ্যাপ্টারে পড়ছি, কোনো কিছু সাউন্ড ক্রিয়েট হতে গেলে ভাইব্রেশন করতে হয়। ভাইব্রেশন মানে কি? টু এন্ড ফ্রো মুভমেন্ট। তাহলে পুকুরের জলের লেভেলটা যদি এইরকম ধরি, তাহলে আমার জলের ভাইব্রেশন হইতাছে। এরকম হতে পারে। পুকুরের জলটারে আমি এই লেভেলে ধরছি। তোমরা ক্লাস 9 এ সাউন্ড ওয়েভস এ পড়ছো, এটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট ছিল, একটা রাবার স্ট্রিং রে এরকম করে টান দিয়া রাখো, তারপরে রাবার স্ট্রিংটা বা গিটারের স্ট্রিংটারে তুমি টান দিয়া ছেড়ে দাও, তাহলে গিটারের স্ট্রিংটা কি উপরে নিচে উঠবো, দ্যাট মিন্স ওয়েভ ক্রিয়েট করতেছে। তো এই যে ওয়েভ কেন এইভাবে দেখানো হয়, এটাতে একটু পরে যাও। কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ লেখছো, এইবার লেখো, মানে এখানে মেইন যে জিনিসটা ক্রিয়েট হইব, পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স সে পাঁচ করে বলেছিল। পরে কোন তুমি আগে লেখো। আচ্ছা দেখো এবার ভালো করে বুঝবা। আমার পাথ ডিফারেন্স আমি দেখতাছি, এই দুইটা ওয়েভের মধ্যে কোনো পাথ ডিফারেন্স আছে নাই? তাহলে আমি পাথ ডিফারেন্স রে কি লিখতে পারি? 0 0 কইতাছি অক্ষণই বুঝবা, কোশ্চেন করো লাগতো না, তুমি নিজেই বুঝে নেবে। আর এটারে কয় পাথ ডিফারেন্স। এইবার এই ওয়েভটারে আর কোন জায়গায় রাখলে কনস্ট্রাকটিভনেস ব্যাপার আছে? এই ওয়েভটারে আর কোন জায়গায় রাখলে, এখানে রাখলে হইব? হইতো না। আবার যদি এই রাখি, তাইলে কি হইতাছে? ক্রেস্টে ক্রেস্টে মিট করতেছে, ট্রাপে ট্রাপে মিট করতেছে। কথা বুঝা গেল? এইবার কোশ্চেন পাথ ডিফারেন্স কতটা? হ্যাঁ পাথ ডিফারেন্স হইছে এই জায়গাটা। এই ওয়েভটা যখন শুরু হইয়া এতটুকু আইছে, তখন এই ওয়েভটা জার্নি শুরু করছে। কথা বুঝছনি? এই ওয়েভটা t = 0 তে জার্নি শুরু করছে। একটা ওয়েভ কমপ্লিট হইতে ধরো 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড পরে এই ওয়েভটা জার্নি শুরু করছে। কথা বুঝো? আমি পুকুরের জলের কথা দিয়া বুঝাইতাছি। এই পুকুরের জল, এইখানে পাথর ঢিল দিছো, তুমি কি পুকুরের ঢেউ একটা লগে আরেকটা লাগাই না দেখো না? একটা ঢেউয়ের পরে একটু গ্যাপ থাকে আরেকটা। কথাটা বুঝছো? তাহলে এবার আয়ো, তাহলে এই আবার পাথের ডিফারেন্স হইব। হ্যাঁ তাহলে এইবার পাথের ডিফারেন্স কত? এইখান থেকে এতটুকু। তাহলে এই জায়গাটারে আমরা কি কই? এটারে আমরা ল্যামডা কই। ল্যামডা কই। আর কেমনে পাথের ডিফারেন্স হইব? তাহলে পাথ ডিফারেন্স যদি কনস্ট্রাকটিভ হইতে হয়, তাহলে 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এরকম হইব আপ টু n ল্যামডা। ঠিক আছে? তাইলে এইবার আয়ো, তাহলে এটা কি করলাম? কনস্ট্রাকটিভ। ঠিক আছে? কনস্ট্রাকটিভ লেখছো, এখানে একটা জিনিস লিখে রাখো যে কনস্ট্রাকটিভে পাথ ডিফারেন্স হইব
পাথ ডিফারেন্স হইব n ল্যাম্ডা হ্যাঁ হ্যাঁ x অ্যাক্সিস এর পাথ ডিফারেন্স হইব n ল্যাম্ডা যেখানে n ইকুয়ালস টু 1 2 3 দেখো 0 কিন্তু পাথ ডিফারেন্স দেখো এই যে জিরো তো হতে পারে না 0 এই দেখো এই যে এবারও কিন্তু ক্রেস্ট ট্রাপ মিট করতেছে তাইলে পাথ ডিফারেন্স হইছে 0 কিন্তু 0 রে ধরা হয় না মানে দুটোটা হইবে এক জায়গা থেকে ক্রিয়েট হইতাছে একই টাইমে ক্রিয়েট হইতাছে তাহলে n হইব 1 2 3 0 লইতে পারো কিন্তু 0 রে স্ট্যান্ডার্ড ফর্মে ধরা হয় আয়ো এবার আয়ো ডিস্ট্রাকটিভ মানে কি আমার কে মিট করতে হইব ক্রেস্ট আর ট্রাপ মিট করতে হইব তাহলে ক্রেস্ট আর ট্রাপ মিট করাইতে গেলে এই ইনি সরি ভুলেছি এনি ক্রেস্ট আর ট্রাপ মিট হলো নি পাথ ডিফারেন্স ল্যাম্ডা বাই 2 তাহলে পাথ ডিফারেন্স পাইলাম ল্যাম্ডা বাই 2 ঠিক আছে এখানে রাখলে হইব এখানে রাখলে আবার কই রাখতে হইব আর সরি এই যে আর ডিস্ট্রাকটিভ দেখতেছ 5 বাই 2 কই রাখছিলাম এই রাখছিলাম ঠিক আছে এই রাখছিলাম ঠিক আছে নেক্সট কই রাখতে হইব এরপরেরটা রাখতে হইব ঠিক নেই এবার টু ল্যাম্ডা বাই ভুল হইতাছে কালারে ম্যাচ আপ হয়ে আছে এক মিনিট কালারে ম্যাচ আপ হয়ে আছে ডিস্ট্রাকটিভ করুন তো হ্যাঁ এবারে ডিস্ট্রাকটিভ করতে গেলে আর ওয়েভ তো শুরু হইতে এই ঠিক আছে ল্যাম্ডা বাই 2 এইবার এই বুঝছেন নি হ্যাঁ কত এবার এই জায়গাটা এই জায়গাটা হইব ল্যাম্ডা বাই 2 প্লাস এই জায়গাটা কি হইব এই জায়গাটা কি এই ল্যাম্ডা তাহলে কি হইব মানে 3 ল্যাম্ডা বাই 2 ঠিক আছে পরেরটা কত হইব 5 ল্যাম্ডা বাই 2 সেটা বলে 5 ল্যাম্ডা বাই পরেরটা হইব 5 ল্যাম্ডা বাই 5 ল্যাম্ডা বাই 2 হইব পরেরটা আকাই লয়ে যাও আমি তো আমার তো আর বেগ নাই তো এখানে আর হইতাছে এইভাবে বাড়তে থাকে কথা বুঝা গেছে না বুঝা গেছে 5 ল্যাম্ডা বাই তো ডিস্ট্রাকটিভ আচ্ছা তাহলে দেখো এখানে এই জিনিসটা আরেকটু সুন্দর করতে আছে প্রথমটা ছিল ল্যাম্ডা বাই 2 দ্বিতীয়টা মানে ডিস্ট্রাকটিভে 3 ল্যাম্ডা বাই 2 তারপরটা ছিল 5 ল্যাম্ডা বাই 2 ঠিক আছে এটা ছেড়ে দাও ল্যাম্ডা বাই 2 এটা কেমনে আইছে ল্যাম্ডা বাই 2 প্লাস ল্যাম্ডা আইছিল আর এটা কেমনে আইছে ল্যাম্ডা বাই 2 প্লাস 2 ল্যাম্ডা আইছে ঠিক নেই এটা দিয়া লই তারপরে লাগ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তাইলে
x x c আচ্ছা তাহলে দেখো হ্যাঁ না এটি চিন্তা করো না এইবার দেখো এই যে এই জিনিসটি যে আইতাছে এটা একটা জিনিস আছে এটা একটা জিনিস আছে আচ্ছা পরেরটা যদি 7 ল্যামডা বাই 2 লই তাহলে কি ল্যামডা বাই 2 প্লাস 3 ল্যামডা ঠিক আছে আরে কি তাই এই লেখতাছি গেল 3 ল্যামডা তাহলে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এটা অ্যাকচুয়ালি কি n ল্যামডা তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স n ল্যামডা তো থাকে প্লাস লগে একটা ল্যামডা বাই 2 তো তাহলে কনস্ট্রাকটিভ প্লাস ল্যামডা বাই 2 না এটা তো কনস্ট্রাকটিভ এটা কনস্ট্রাকটিভ প্লাস ল্যামডা বাই 2 ইজ ডিস্ট্রাকটিভ হ্যাঁ ল্যামডা কমন লয়ে এলাম তাহলে কি আইবো প্লাস 1 বাই 2 এই হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর পাথ ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ x ইকুয়াল ওকে মুছি জায়গাটা এবার একটা জিনিস দেখাইতেছে বলতে জিনিসটার রিপ্রেজেন্টেশনটা একটু বুঝো হ্যাঁ না সিরিয়াসলি একটু পড়ো দেখো পুকুরের জলে পাথর ঢিল দিছি ঠিক আছে দেখা যাচ্ছে না পুকুরের জল খুবই আমি না আমিও বাক্সের ভুল দেখে তো কি ক্রিয়েট হইছে এটি বেবস এখানে পাথর ঢিল দিছে ঠিক আছে এইবার এই যে এই জায়গাগুলি হইতাছে ম্যাক্সিমাম ইন্টেনসিটি এই যে ঠিক আছে আর এই যে মাঝখানের যে গ্যাপ গুলি আছে মিনিমাম এইবার তোমার ওয়েভ আঁকতে হইব এইখানে ম্যাক্সিমাম হইতে হইব ঠিক আছে এই নামবো এই উঠবো এইভাবে যাইবো সরি ভুল হইছে এই আবার তো মুশকিল এই যে গ্যাপগুলি আছে গ্যাপগুলি হইতাছে মিনিমাম ইন্টেনসিটি তোমার একটু হ্যাঁ মানে এই যে আমি পুকুরের জলের মধ্যে পাথর ঢিল দিলে মানে দুইটা ম্যাক্সিমামের মধ্যে হ্যাঁ
তোমার ঢেউ কি একটা লোকে একটা লাগানো থাকে, একটা ঢেউয়ের দুইটা ঢেউয়ের মাঝখানে গ্যাপ থাকে, ঠিক আছে? তাহলে এই দুইটা যদি ওয়েভ হয় তাহলে মাঝখানের যে গ্যাপটা আছে এটা হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি, আর এই যে জায়গাগুলি আছে এগুলি হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। এটারে কেমনে রিপ্রেজেন্ট করা হয়? ঠিক আছে, এদিকে কালো হয়ে গেল। ঘুমাইলে আমার করণের কিছু নেই। এবার দেখো এই জিনিসটা তো ছিল না, ছিল না? এটা কি π/2, এটা কত তাহলে? এটা কত? 0, এটা কত? স্যার হ্যাঁ, তোমার এই উল্টা করতেছি কি আরে তুমি রোটেশন লয়ে এলো না, এমনি লয়ে এলো না, ঠিকই তো আছে। ওয়াচ ইজ ইকুয়েশন করছো, ঠিক আছে? π/2 কষ্ট করছে এটা এর কত হইব? মানে পাই। এখানে 3π/2 সাইনের ব্যাপার হ্যাঁ, সাইনের কা, ঠিক আছে? আচ্ছা, টুকটাক ব্যাপার সবার জানা। আচ্ছা, এবার ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হেডিং দিয়ে দাও। এটা তুলে নিলে একটু ভালো আছে এটা লাগতো না? Young's double slit experiment, YDSC কি? ওয়াইডিএসসি হ্যাঁ, শর্ট ফর্ম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্লিপ বলতে এসএলআইটি। আচ্ছা মন করো, লেজারটাও বেশি। এই যে এই যে এই যে এই যে এই ইয়ে দেখো, ব্ল্যাক বোর্ডে দেখো প্যাটার্নটা কি রকম ক্রিয়েট হইতাছে দেখো। ভালো করে খেয়াল করো যে মাঝখানেরটা একদম ব্রাইট, তারপরে দেখো ব্ল্যাক ব্ল্যাক স্পট আছে, মাঝখানেরটা একদম ব্রাইট, দেখছো? হ্যাঁ আমার তো হাত লড়ে। এই তো। আচ্ছা তোমরা দেখো, এই যে তাইলে কি দেখছো কি? একটা মাঝখানে ব্রাইট স্পট, কিন্তু আমরা অবস্থা দেখো একটা কিন্তু লম্বা লম্বি গ্যাপ, ঠিক না? মানে ফাঁকটা কিরকম আছে, যারা আমরা স্লিট কইতাছি লম্বা লম্বি আছে, তাইলে তো আমার এই রকম পাওয়া উচিত আছিল, লাইট সুজাইডের ভিতর দিয়ে ঢুকে যাবে এই রকম একটা লাইটের স্পট পাওয়া উচিত আছিল, কিন্তু পাইছি কি এরকম? এই রকম পাইছি, মাঝখানেটা একদম ব্রাইট আর এই দুইটা ব্রাইটের মাঝখানে ডার্ক আছে, ঠিক আছে? একটারে কইছে কি ব্রাইট ফ্রিঞ্জ আর একটারে কইছে ডার্ক ফ্রিঞ্জ। ব্রাইট ফ্রিঞ্জ যেখানে হইতাছে এখানে কি কি মিলতাছে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতাছে, আর ডার্ক কি আর ডার্ক ফ্রিঞ্জ যেখানে হইতাছে এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতাছে। কিন্তু আমরা কি করছি, একটা স্লিট দিয়া করছি আর ওইখানে
যার বলে ডাবল স্লিট আছে, ঠিক আছে? ডাবল সেট মানে মানে এই রকম যে স্লিট আছে, স্লিট দুইটা, ওভারল্যাপ হয়ে থাকে। হ্যাঁ স্লিট দুইটা। আমরা স্লিট আছিল, আমরা স্লিট কই যেরকম এই যে একটা স্লিট, তাই না ছিল দুইটা স্লিট, এরকম দুটো দুইটা স্লিট, দুইটা স্লিটের ভিতর দিয়ে তবে এক্সপেরিমেন্ট জানানোর আগে, এক্সপেরিমেন্ট ইয়ে করার আগে মেইন ব্যাপার স্যাপার কিছু আছে, তাই না? এটা যে স্ট্রাকচারটা যেটা এটা এরকম, এটি এই যে ছবিটা আছে এটা একটু ব্যাপার স্যাপারটি লিখবা। এই হইছে স্লিট S1, এই হইছে স্লিট S2, এইটা আছে লাইট সোর্স, ঠিক আছে? এবার লাইট সোর্সের মধ্যে কিছু কিছু এই ছবিটা এতটুকুই, কিন্তু এখানে লেখা আছে অনেক কিছু। এদিকে আগে পিছে কোনো গ্যাপ থাকবে জানা না না, আমার কিছু কোনো গ্যাপ ট্যাপ রাখবো না। এই না যেটা ড্রয়িং এ লাইট সোর্স লেখার সময় লিখবা এখানে মনোক্রোমেটিক লাইট সোর্স, মনোক্রোমেটিক লাইট সোর্স, the monochromatic light source, that is light of single color, light of single color মানে সিঙ্গেল ওয়েভলেংথ থাকবে। মানে এই লাইট সোর্সটা যে নিবা রেড লাইট, রেড কালারের লাইট সোর্স, ব্লু কালার, গ্রিন, এরকম হোয়াইট নিতে হবে না। হোয়াইট ইজ এ পলিক্রোমেটিক, সিঙ্গেল ওয়েভলেট। সিঙ্গেল ওয়েভলেংথ দিতে হবে, ঠিক আছে? এবার স্লিট S1 S2, স্লিটের এই যে উইডথ আছে, গ্যাপটা আছে, এই গ্যাপটা হইতাছে 10⁻⁻7 মিটার। স্লিটের উইডথ, স্লিটের উইডথ বুঝুনি কি? হ্যাঁ, স্লিটের উইডথ হইতাছে 10⁻⁻7 মিটার, মানে নিয়ারলি তুমি যে লাইট ওয়েভ ইউজ করতেছো তার ওয়েভলেংথের সমান, এত ছোট, ঠিক আছে? লেখা দাও ওয়েট অফ দ্য width of the slit, ঠিক আছে? S1 S2 এর মধ্যে ডিসটেন্সটারে d করা হয়, এটার ডিসটেন্স হয় মিলিমিটার mm, হ্যাঁ মানে হ্যাঁ S1 S2 এই যে স্লিট 1 স্লিট 2 তার মাঝখানে ডিসটেন্সটারে d করা হয়, এর মানে যে মেজারমেন্টটা হয় মিলিমিটার, ঠিক আছে? আর তাহলে আমরা কি দেখুন, এই বরাবর সবথেকে ব্রাইটেস্ট ফ্রিঞ্জ দেখুন, মানে সেন্ট্রাল সেন্টার এখানে তো দুটো স্লিট আছে, তো দুটো আইবো আমি আঁকুম, ঠিক আছে? তাহলে সেন্টারের যে ফ্রিঞ্জটা হইব এটা হইব ব্রাইটেস্ট ফ্রিঞ্জ, ঠিক আছে? আমি মাঝখানে যেগুলিরে শেড করতেছি এগুলি হইতাছে ডার্ক ফ্রিঞ্জ, মাঝখানে যেগুলিরে শেড করছি এটা হইতাছে সেন্টার একটা ব্রাইটেস্ট, ব্রাইটেস্ট আর এটা হইতাছে ব্রাইট ফ্রিঞ্জ, আর এটা হইতাছে ডার্ক ফ্রিঞ্জ। ব্রাইট ফ্রিঞ্জ রে কওয়া হয় ম্যাক্সিমা আর ডার্ক ফ্রিঞ্জ রে কওয়া হয় মিনিমা,
একটা শেড করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার ডাবল স্লিটের একটা জিনিস দেখাই। দেখো এদিকে, এইখানে তোমার মনোক্রোমেটিক লাইট সোর্স আছে, এইখান থেকে লাইট যাইতেছে, রেড ডি যেটি আছে এটির ক্রেস্ট পাবো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো, আর ব্ল্যাক যেটি আছে এটির মিনিমাম ইন্টেন্সিটি পাবো। ঠিক আছে? কারণ একটু আগে ওয়েভের দেখাইছি, একবার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মিনিমাম ইন্টেন্সিটি থাকে, কোনটা থাকবে? রেডটা ম্যাক্সিমাম আর ব্ল্যাকটা মিনিমাম। এইবার দেখো এইখানে কি ক্রিয়েট হইছে, ব্ল্যাক ব্ল্যাক মিট করছে, তারপরে এই লাইন বরাবর, অ্যাকচুয়ালি এটা লাইন বরাবর পরে এটা কি ক্রিয়েট হইছে, রেড রেড। তাহলে সেন্টারের ফ্রিঞ্জ, সেন্টার বরাবর বিছানা, সেন্টারের ফ্রিঞ্জ যেটা পাইবা, এটা পাইবা কি, সেন্টারেরটা যেটা পাইবা এটা কি পাইবা, একদম ব্রাইটেস্ট পাইবা। এইখানে কিন্তু শুধু দেখো কে কে মিট করছে, আর রেড আর রেড, রেড আর রেড মানে কি, ক্রেস্টে ক্রেস্টে মিট হইছে। ওই দেখো এই লাইনের মধ্যে ট্রাফে ট্রাফে মিট আছে। ঠিক আছে? তাহলে সেন্টারের লাইনে এই পাইবা। এইবার এই লাইন থেকে তোমার আরো টানতে হইব। দেখো মানে তো ইজি বিজি এক্সপেরিমেন্ট এটা। এই যদি দেখো এবার নেক্সট এখানে কি পাইবা জানো না, আমি কপিতে সুন্দর করে রাখছিলাম। এই যে দেখো এখানে এটা কি আছে, রেড আর ব্ল্যাক মানে ওই যে ওই কপিতে অনেক পারফেক্ট আছে, And crest or trough. ক্রেস্ট আর ট্রাফ। এটার পরে এখানে তুমি পাইছো ব্রাইটেস্ট সেন্টার, এখানে পাইবা কি জানো নি, এখান থেকে টানতে হইব কিন্তু একটু গ্যাপ এসে বলতে এইভাবে টানতে হইব, এইভাবে টানতে হইব। এখানে কি পাইবা, ডার্ক আবার ব্রাইট, এখানে ব্রাইট, এখানে সরি ডার্ক ডার্ক, এখানে আবার ব্রাইট পাইবা। এটা কি দেখাইতেছে অ্যাকচুয়ালি লাইটে, পার্টিকেল নেচার না ওয়েভ নেচার। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে হইতাছে তোমার পার্টিকেলের আর লাইটের ওয়েভ নেচারে শো করতেছে। কো সেটা সেন্টার থেকে কেন কাউন্ট কর, বিকজ ইয়ে সোর্স তো তোমার দুটো স্লিপ দুটো, সোর্স দুইটা, ঠিক আছে, আর সোর্স একটা স্লিট দুইটা, লাইট তো এখান থেকে বাইরিব, লাইট এখান থেকে বাইরিব। তো এক মিনিট ওয়েট করো, লাইট কি পয়েন্টার আকারে যায় বলি দেখো, লাইট এক মিনিট দেখো, লাইট কি পয়েন্টার আকারে যাইতেছে, মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, দ্য মনোক্রোমেটিক সোর্স। হ্যাঁ ঠিক আছে? পার্টিকেল পার্টিকেলি আরে পার্টিকেল ডাস্ট পার্টিকেল এটি, ডাস্ট পার্টিকেল তো দেখি লাইটের পার্টিকেল, দেখি লাইটের পার্টিকেল তুমি খালি চোখে দেখে লাইবা। ডাস্ট পার্টিকেল আমরা তো এই সকালবেলা সূর্যের আলো, হ্যাঁ এক্স্যাক্টলি, লাইটের লাইটের টপ করো, কি টপ করে টপ করো। তোমার মনে হইতেছে তো খুব দূরে দূরে, ঠিক তো? ডিসটেন্স কি লেখা আছে, এই যে তারার মধ্যে ডিসটেন্স কত মিলিমিটার মিলিমিটারে থাকবো, আর স্লিটের গ্যাপ থাকবো 10⁻⁻⁷। এই সোর্স আরো কাছে থাকবে। তোমার কত হইতাছে লাইট কেমনে দুইটা স্লিটের ভিতর দিয়ে যাবে, না না দুটো থেকে গিয়েছে তারপর একটা হয়ে এসে দেখাচ্ছে, একটা হয়ে দেখাইতেছে মিন্স মানে সেন্টার থেকে তো তুমি শো করছো না। হ্যাঁ সেন্টার থেকে শো করতেছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখাইতে এই যে প্রথম তোমার ইয়ে বাইরিলো
ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ব্ল্যাকটি মিনিমাম ইন্টেন্সিটি। তো যখন ব্ল্যাক আর ব্ল্যাক মানে এটা ধরছি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি যখন মিট করব দুটো, কি তোমার কথা হচ্ছে তারা মিট করতো না? না তারা তো একটু আছে দুইটা দুটো একটা আলাদা দেখে রেখেছি দুটো আলাদা করে শো করে দুইটা দুটো ব্রাইট ফ্রেঞ্চ ফর্ম করা কথা দুইটা ব্রাইট, দুইটা সিগন্যাল সেন্টারের যে ব্রাইটটা হ্যাঁ সিঙ্গেলে যেমন একটা হ্যাঁ। দুটো স্টেটের মধ্যে দুটো ব্রাইট থাকে দুইটা স্লিটের দিকে দুইটা ব্রাইটনেস। তো ইন্টারফারেন্স হইব কোন সময়? ইন্টারফারেন্স কোন সময় হইব? যখন দুইটা ওয়েভ মিট করব, আইদার কনস্ট্রাকটিভ নট ডিস্ট্রাকটিভ। মিট তো করতে হইব। এবার তোমার কথা, এবার তোমার কোশ্চেনটা বলো। একটা হলো মানে সিঙ্গেল স্প্লিটে আমরা দেখেছি একটা মিডলে ব্রাইট হ্যাঁ। তো ডাবল স্প্লিটে তো দুটো মানে বুঝছি আমি হেডিং দাও, কন্ডিশন ফর ইন্টারফারেন্স। এক নম্বর দিয়া লেখো, এক নম্বর দিয়া লেখো, light source must be monochromatic, that is আচ্ছা monochromatic লিখব। দুই নম্বর, there should be a phase difference, there should be a phase coherence, হ্যাঁ PHASE, phase coherence, COHERENCE, between two rays of light, between two rays of light, এই দুইটা জিনিস হইতে হইব ইন্টারফারেন্স হইতে গেলে। মোদ্দা কথা হইল তোমার একটা ওয়েভ এমনে বেরিয়েছে, ঠিক আছে, আর একটা ওয়েভ এইভাবেও থাকতে পারে, কথা বুঝছো? কিন্তু একটা ওয়েভ এমনে বেরিয়েছে, আর একটা এইভাবে গেলে হতো, ফেজ সেম থাকতো। ফেজ বুঝো, এখান থেকে অরিজিনেটি সেম ফেজ বুঝো, একটু আগে যেটা দেখাইছিলাম, ফেজ তো জেনারেলি স্টার্ট হয়েছে ফেজ যেখান থেকে স্টার্ট হইছে সেটা এটা না। একটু আগে কি দেখাইছিলাম? ডিফারেন্সটা দেখাইছিলাম, হ্যাঁ, এই জিনিসটা থাকতো। কথা বুঝা গেছে না? মানে ফেজ ডিফারেন্স থাকতে না আমাদের দুইটা ওয়েভের মধ্যে যে গ্যাপটা বা ডিসটেন্সটা ওভারল্যাপিং এর পর এদের তো ফেজ মানে দুটো ডিফারেন্ট বা ফেজ ডিফারেন্স, মানে মানে দুইটা ওয়েভ যখন একটা ওভারল্যাপ থাকবে তো এটা যদি পার্ট ডিফারেন্স ছিল, মানে এটা যদি কোনো গ্যাপ থাকে কনস্ট্যান্ট বা আচ্ছা এদের লেখছো তো একটা জিনিস লেখো, কোহেরেন্ট সোর্স, কোহেরেন্ট সোর্স, হেডিং আর হ্যাঁ হেডিং দিয়ে, দুইটাই কন্ডিশন। হ্যাঁ এই দুইটাই কন্ডিশন, কোহেরেন্ট সোর্স লাগবে, তাহলে বুঝে দেওয়া আছে। Two sources of light which continuously emits light of same wavelength with zero or constant phase difference.
or constant phase difference জিরো phase difference টা আমরা ধরি না ওই যে lambda by 2 বা lambda 2 lambda 3 lambda এটা আচ্ছা শুনো এই মেইন কথা কি কইছে দেখো যে কইছে সেম ওয়েভলেংথ এর হইতে এইবার তোমার একটা লাইট সোর্স আছে এই এটা ওয়েভলেংথ তো আরেকটা লাইট সোর্স লম্বা হ্যাঁ আরেকটা লাইট সোর্স মনে করো এই রকম হইতো না ঠিক আছে বা আরেকটা লাইট সোর্স এই রকম হইতো না স্যার ল্যামডা সেম বাট হাইটটা যদি বেশি হয় কোনটা এইটা যদি বেশি হয় ওয়েভলেংথ তো সেম নিব হ্যাঁ বাট এইটা ডিফারেন্ট হইতে পারে অ্যামপ্লিটিউড এর ডিফারেন্স আমার আমার তো অরিজিনেশন এক প্লেন ইউজ আমার ওয়েভলেংথ সেম হইতে হবে এছাড়াও কথা বুঝছো কি আইও নেক্সট heading though condition for constructive and destructive interference condition for constructive and destructive interference পেলে বুঝছে কি নিছি एम्पलीट्यूड से कोई एम्पलीट्यूड से डिफरेंट एम्पलीट्यूड डिफरेंट কিন্তু ওয়েভলেংথ সেম ঠিক আছে জাস্ট রাফ ছবি আঁকো দুইটা ওয়েভস নেওয়া হয়েছে তার ইকুয়েশন প্রত্যেকটা প্যারামিটার আমি কয়ে দিতেছি কি কি আছে বুঝছো ওমেগা টি আর দ্বিতীয়টা হইছে বি sin ওমেগা টি প্লাস ফাই এবার প্যারামিটার গুলি কি কি আছে লেখা এ আর বি হইতাছে amplitudes of the wave omega হইতাছে angular frequency এটা এগুলো লাভ নাই মনে করুন আবার সার্কুলার মোশন আছে ab হইতাছে amplitudes of the wave দুইটা আলাদা আলাদা ওয়েভ আছে তার amplitude হইছে a আর b omega হইতাছে angular frequency t হইছে time আর ফাই হইতাছে ফেজ ডিফারেন্স এবার এই দুইটার রেজাল্ট আইবো y y1 y2 a sin omega t plus b sin omega t plus phi
যা পরীক্ষা দিছি স্যার এই এটার কোশ্চেন এই কোশ্চেনটা বোধ আসি ঠিক আছে বাস এই জায়গাটা আবার ফর্মুলা হয় হয়নি যার অঙ্ক নাই প্লাস বি sin a প্লাস b ফর্মুলা এই কত নাই sin a cos b cos a sin b তার লেখা শুধু তার লেখা এই ডিভাইড ফর্মুলা লেখা এটা sin a প্লাস b ফর্মুলা বলা নিতেছে sin a cos b প্লাস cos a sin b ঠিক আছে তাহলে b আলাদা করে রেখে দিছি sin a cos b plus cos a sin b ঠিক আছে এটা দিও ব্র্যাকেট খুলে দাও b দিয়া মাল্টিপ্লাই করে দাও দুইটা প্রুফ আছে কিন্তু এখানে একসাথে দেখি সময় দুইটাই শেষ করে কিছু কমন আছে নি এখানে sin ওমেগা t কমন আছে a plus cos phi plus স্যার b cos phi b আছে সরি b cos phi b cos omega t into sin দুরা তো ঢুকাইলো আমার y মাল্টিপ্লাই করে বিলা কমন নাও এই দুইটার রেজাল্টেন্ট দুইটা নেবে y y1 y2 এবার অ্যাজাম্পশন লাগবে একটু এইটারে a plus b cos phi এটারে r cos থিটা ধরে নাও ঠিক আছে আর এদিকে b sin phi রে r sin থিটা ধরে নাও না না কিছু না সিম্পল শুধু এই sin থিটা cos থিটা এটারই ব্যাপার সব ফটাফট করো না ঘড়ির দিকে দেখো না স্যার পুরোটা স্যার এবার দিয়ে মেইন তুমি বুঝছো স্যার একটু সাইড হুম হুম না এটার মধ্যে এখন বুঝছেন তো এই দিলে নিয়ে ইকুয়েশনে বয় দাও এখানে ঘুরাই তাহলে y sin ওমেগা t এটা হইব r cos থিটা প্লাস b sin phi cos ওমেগা t থাকুক এদিকে b sin phi r sin থিটা sin এ আর কমন লয়ে নাও sin ওমেগা t cos থিটা প্লাস cos ওমেগা t sin থিটা আবার গুইলা কি আয়া করছে আবার গুইলা ফর্মুলা আয়া করছে আর sin e plus omega t plus sin omega t plus theta ওমেগা t প্লাস থিটা এই গুইলা আবার আয়া করছে আর এর জায়গায় লেখা রাখো রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড resultant amplitude
ঠিক আছে, এটা বুঝতেছি। এইবার এটারে একটু আচ্ছা নাম্বার দিলেও চলবে না। এই দুইটা ইকুয়েশন আছে না, একটু আগে যে অ্যাজাম্পশন করছিলাম, বোথ সাইডে স্কয়ার কইরা অ্যাড কইরা আমরা আর রে বার করার চেষ্টা করতেছি। দেখো বোথ সাইডে স্কয়ার করুম, অ্যাড করলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যাবে, শুধু আর থাকবে। তাহলে এই দুইটা ইকুয়েশন রে স্কয়ার কইরা অ্যাড কইরা a প্লাস b cos phi হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার cos স্কয়ার থিটা। এটা তাহলে কি দাঁড়াইলো, a স্কয়ার প্লাস 2ab cos phi প্লাস b স্কয়ার cos স্কয়ার phi ইকুয়ালস টু r স্কয়ার cos স্কয়ার থিটা। আর এটা ডাইরেক্ট স্কয়ার করে অ্যাড করে দিতাছি, b স্কয়ার sin স্কয়ার phi equals to r স্কয়ার sin স্কয়ার থিটা। এই দুইটারে স্কয়ার করে অ্যাড করতেছে, অ্যাড করে দাও। আচ্ছা দেখো a স্কয়ার প্লাস 2ab cos phi, আর এই দুইটা টার্ম দেখো b স্কয়ার cos স্কয়ার phi প্লাস b স্কয়ার sin স্কয়ার phi, মানে কি এইগো অনলি b স্কয়ার, অনলি b স্কয়ার, আর এদিকে শুধু r স্কয়ার থাকবে। ঠিক আছে, তাহলে r ইজ ইকুয়াল টু কি দাঁড়াইবো, রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos phi। এই কিছে বুঝাই তো রকম। এবার ফর ম্যাক্সিমা, মানে এর ম্যাক্সিমা ব্রাইট ফ্রিঞ্জ, এটার ভ্যালু ম্যাক্সিমাম আনতে গেলে কি হইতে হইব, এটার ভ্যালু ম্যাক্সিমাম আনতে গেলে কি হইতে হইব, হ্যাঁ ফাইল ভ্যালু চিন্তা করো, cos ম্যাক্সিমাম হয় কোন সময় 0 তে, শুধু 0 তে cos ম্যাক্সিমাম হয় 0 কোনখানে কোনখানে এখানে, তারপরে পাইতে 180 তে 0, আবার দুইটা এখানে আইলে 0 টু পাই এরকম করে চলতে থাকো, মানে এখানে আবার দুইটা এখানে আবার দুইটা এখানে, ঠিক না, ঠিক তো। তাইলে এখানে একটু লেখানো, this value will maximum for phi equals to 0, phi equals to কি হইব 0 2 pi 4 pi dot dot dot। এটারে কি লাগুন যায়, phi equals to 2n pi, where n equals to n equals to কত, এটা দেখালো, n equals to 2 4 6 8 9 10 0 1 2 0 1 1 দেবনি, ऐसा হবে 2 হ্যাঁ 3 এরকম করে, তাহলে n equals to 0 1 2 এরকম করে চলতে থাকে। হ্যাঁ ক্ষেত্রে ইভেন্টেন্সস মানে অল ন্যাচারাল না, তাইলে এখানে r max কি হইব, দেখো ভাই যদি এই ভ্যালু পাও
1 হয়ে গেল না তাহলে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a plus b whole square মানে a প্লাস b রুট আন্ডার a প্লাস b হোল স্কয়ার মানে a plus b থেকে যাবে মানে আর ম্যাক্স হইব a প্লাস b হলো এবার মিনিমাম মানে ডার্ক ফ্রিঞ্জ ওই সময় হইব কসের মিনিমাম আর 90 90 হইলে sorry 080 90 is negative মিনিমাম তো 0 থেকে কসের ভ্যালু কি এর থেকে কি এর মধ্যে ঘুরে 0 degree এই কসের ভ্যালু -1 টু 1 এর মধ্যে ঘুরে তাহলে তুমি মিনিমাম লিখা কত নিবা -1 নিব তাহলে -1 কত তো হয় মানে পাই ঠিক আছে হেডিং দাও ফর মিনিমা cos phi will be -1 তাহলে -1 হইলে এখানে -1 এই জায়গাটা কত পাই পাই না আবার এখানে ঘুরে আইব 3 পাই 5 পাই এটা ঠিক আছে তাহলে 5 হইব 5 হইব কি পাই 3 পাই 5 পাই so on so 2n plus 1 pi 2n minus 1 n এর ভ্যালু sir plus হ্যাঁ yes কি because n এর value যদি 0 বসে তাহলে 0 তো বয় যাচ্ছে না মিনিমা তো তাহলে দেখো n এর ভ্যালু 1 বয় দাওবা 1 বয়লে পাই এইতাছে 2 বয়লে এটা এইতাছে 3 বয়লে এটা এইতাছে কিন্তু এখানে 0 বয় যাতাম ওইটার মধ্যে 0 বয় যাতাম ঠিক আছে তাইলে নেগেটিভ ভ্যালু হইলে আর মিনিমাম কি হইব আর মিনিমাম কি হইব এটা নেগেটিভ হয়েছে কোকা -1 মানে -2ab মানে এটা হয়েছে কোকা a মাইনাস কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস গেছে আমি এটা কি রিল বানা Siga. এটা রিল বানা Eh? আমি কি বানাই